বন্ধুরা, কোনো কিছু বলার আগে এই ভিডিও ক্লিপটাকে আপনাদেরকে দেখাবো। নিশ্চয়ই আমরা সামান্য সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। ইনি কুণাল ঘোষ। ইনি প্রত্যেকটা কথা সত্যি কথা বলেন, আপনারা বিশ্বাস করতে চান না। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে প্রবক্তা থাকে, স্পোক্স পারসন থাকে, তারা কিন্তু এই কাজটাই করে, কিন্তু তারা কেউ স্বীকার করে না। কিন্তু দেখুন এনাদের মধ্যে সততা, ইনি সততার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পোক্স পারসন, তার জন্য উনি সত্যিটাকে স্বীকার করছেন। অন্য অন্য যে দল রয়েছে, সেটা কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, আরজেডি হতে পারে, তারা সেটা স্বীকার করছে না। কতখানি সততা, কতখানি মনোযোগ থাকলে পরে এরকম স্বীকার করা যায়, আপনারা বুঝুন, শিখুন। তবে পাশাপাশি একটা কথা, 9 বছর 10 বছর আগে যখন ওই প্রিজন ভ্যানের দেওয়াল চাপড়াতে চাপড়াতে উনি যেগুলো বলেছিলেন, সেগুলোও কি সত্যি কথা ছিল? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান। বক্তব্য জানাবেন, কারণ অত্যন্ত কুৎসিতভাবে আমাকে গতকাল আরামবাগ কোর্টে প্রডিউস করেনি, আমাকে আটকে রেখে জেলের মধ্যে বন্দি রেখে তারা একতরফা গল্প ছাড়ছে। এবং সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন। আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় আমাকে